হ্যালো বন্ধুরা, সাফল্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। গত ভিডিওতে আমি স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হবে এই ব্যাপারে নোটিফিকেশান আমি সবার আগেই আমি দিয়েছিলাম। তো সেই নোটিফিকেশানে কারা আবেদনের যোগ্য, কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং এই নোটিফিকেশানটা কোথা থেকে পাওয়া যাবে, কোন ওয়েবসাইটে লগ ইন করে ডাউনলোড করা যাবে সেই ব্যাপারে আমি জানিয়েছিলাম। আজকে আমি জানাবো যে কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিষয়ে আজকে আমি আলোচনা করব। sbi.co.in আমরা গিয়েছিলাম, সেই জায়গায় ঢুকে তোমরা দেখবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, এইখানে গিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবে এরকম একটা পেজ বেরিয়ে আসবে। সেই পেজে লেখা আছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD APPR 2021-22-10। তারপরে দেখো ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ আছে, ইংলিশে এখানে এই জায়গায় ক্লিক করতে হবে, তাহলে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখো অ্যাপ্লাই অনলাইন, এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে সরাসরি তুমি সেই পেজে চলে যাবে যেখানে তুমি সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবে। তো তারপরে কি লেখা আছে, নোটিশ ফর ক্যান্সেলেশন অফ আর্লিয়ার অ্যাডভার্টাইজমেন্ট, হিন্দি ইংলিশ। এই হিন্দি ইংলিশ আগে দেওয়া ছিল, এটা আর নেই, এখন শুধুমাত্র ইংলিশেই আছে। প্রথমে আমরা তাহলে জানবো যে অ্যাপ্লাই অনলাইন মানে ওই একই লিঙ্কে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আমাদের যে পেজটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এরকম পেজটা হবে। তো সেই পেজটা একটু বড় করতে হবে, না হলে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই জায়গায় কিন্তু একটু মার্ক আমি করতে পারবো না, কারণ এগুলো বড় করলে তখন ওটা পেজটা এদিক সেদিক টানাটানি করলে সেটা মার্কিং করা যায় না। তো এরকম একটা পেজ বেরিয়ে আসবে, সেই পেজের মধ্যে তোমরা দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তার আগে আর একটা কথা বলে নিই যে মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না, কারণ এইখানে প্রথমেই যখন আমি করতে যাচ্ছিলাম সেইখানে আমি দেখলাম যে যে পোর্ট্রেট এবং তোমার ল্যান্ডস্কেপ এই দুটো কথা আছে। পোর্ট্রেট মানে হচ্ছে আমরা যে লম্বালম্বিভাবে মোবাইলটা দেখছি, তো সেইভাবেই থাকবে, কিন্তু ল্যান্ডস্কেপ তোমাদের মোবাইলটাকে আমরা বড় করে স্ক্রিনে দেখতে গেলে আমাদেরকে সেটাকে ঘুরিয়ে নিতে হয়, কিন্তু সেটাকেই বলা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে নয়। তো মোবাইলের ক্ষেত্রে সেটা হবে না, তবে মোবাইলের ক্ষেত্রে যেটা হবে, তুমি যখন দেখবে ওই জায়গায় ল্যান্ডস্কেপ চাইছে, তুমি মোবাইলটা ঘুরিয়ে গেলে এরকম একটা পেজ পাবে। তো এই পেজটা আমি সেই জায়গা থেকেই আমি স্ক্রিনশট করে তোমাদেরকে দেখাতে চাইছি। তোমরা মোবাইলে অবশ্যই করবে না, তোমাদেরকে ক্যাফেতে যেতে হবে। যাদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদেরকে তো কিছু করার নেই, ক্যাফেতেই যেতে হবে। তো সেই জায়গায় তোমরা একটু দেখে নেবে, যাদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদের ক্ষেত্রে এই প্রাথমিক যে জানার বিষয়টা, সেটা অন্তত জেনে গেলে তাহলে ওইখানে যে ক্যাফেতে লাইন পড়ে, পেছন দিক থেকে কেউ তাড়াহুড়ো করছে, তাড়া মারছে, এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, এই বিষয়টা থাকবে না। সেই জন্য আমি প্রথমেই আমি বলে নিচ্ছি, তাহলে এই প্রাথমিক জ্ঞানটুকু নিয়ে গিয়ে তো সেই জায়গায় তোমরা অন্তত নিজের যে কোয়ারিস, নিজের যে বায়োডাটা, নিজের যে তথ্যগুলো সেটা সঠিকভাবে সাজিয়ে নিয়ে গিয়ে পরপর তোমরা দিতে পারবে ক্যাফেতে। তো প্রথমে দেখো বেসিক ইনফরমেশন আছে, তারপরে ফটো অ্যান্ড সিগনেচার আছে, তারপরে ডিটেলস আছে 3 নম্বরে, তারপর 4 নম্বরে প্রিভিউ, তার নম্বর 5 নম্বরে আছে পেমেন্ট। সবার লাস্টে পেমেন্ট দিতে হবে, যার যেটা পেমেন্ট থাকবে। SC ST OBCদের জন্য আলাদা আলাদা টাকা পেমেন্ট করতে হয়, সেই বিষয়টা আছে। তো যাই হোক, আমি প্রথমে শুধু স্ক্রিনশট করছি, এখানে আর কিছু করা যাবে না, কারণ আমি যেহেতু কোনো ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি না, সেই জন্য বেসিক ইনফরমেশনটাই এখানে স্ক্রিনশট মারা আছে। কিন্তু পরবর্তীতে আর এই পেজটা ফিল আপ না হলে তো পরে 2 নম্বরের যাওয়া যাবে না, সেই জন্য এই প্রথম পেজটাই স্ক্রিনশট করা হয়েছে। এখানে আর একটা আমি কথা বলতে চাইছি, সেটা হচ্ছে বেসিক ইনফরমেশনে দেখবে এই যে এখানে ছোট্ট করে লেখা আছে যে ক্লিক হিয়ার ফর ইম্পর্ট্যান্ট পয়েন্টস টু বি নোটেড। তো এইটা ডাউনলোড করার পরে তোমাদেরকে একটু পড়ে নিতে হবে যে বিজ্ঞপ্তির মধ্যে তো অনেক কিছুই আছে, কি কি লাগবে না লাগবে, তার মধ্যে এই ফিল আপ করার আগে এই কয়টা পয়েন্টগুলো অবশ্যই ভালো করে তোমাকে একটু পড়ে যেতে হবে।
তাহলে এই পেজটা আমরা পরে আবার আসছি, আমি তাহলে সেটাকে ডাউনলোড করে নিয়েছি, সেইটা তোমরা দেখে নাও। এইখানে করা আছে ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড, যেটা আমি ডাউনলোড করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। প্রথম পয়েন্টটা কী হচ্ছে? প্রথম পয়েন্টটা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দ্য ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমার বয়স যত হওয়া উচিত এই আবেদনের জন্য এবং কোয়ালিফিকেশান কত হওয়া উচিত সেটা ঠিক তুমি শিওর কিনা। তারপরেরটা দেখো, অ্যাপ্লিকেশন ফিস ইন্টিমেশন চার্জেস ক্যান বি পেইড ভায়া অনলাইন মোড অনলি। অনলাইন মোড ছাড়া অন্য কোনো উপায়ে অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়া যাবে না। তারপরেরটা দেখো, অনলাইন রেজিস্ট্রেশন উইল বি কমপ্লিট অনলি আফটার candidates register online and remit the requisite application fees intimation charges either through online, মানে তোমাদের টাকা পয়সা দেওয়ার পরে ফিস পেমেন্ট না হলে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে না। হ্যাঁ, তার আগে বলি, যাদের রেজিস্ট্রেশন করা হয়নি আগে রেজিস্ট্রেশন করে দেবে, একদম ফ্রেশার যারা করছে। আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে আইবিপিপিএসে, তাদের কিন্তু সরাসরি ফিল আপ করলেই হয়ে যাবে। তো পরেরটা দেখো, ব্যাঙ্ক অলসো রিজার্ভ দ্য রাইট টু অ্যালোট দ্য ক্যান্ডিডেট টু এনি অফ দ্য সেন্টার আদার দেন দ্য ওয়ান হি সি হ্যাজ অপটেড ফর। মানে ফর্ম ফিল আপ করার সময় দেখবে তুমি কোথায় পরীক্ষা দিতে চাও, কোন সেন্টারে, সেই সেন্টারটা ঠিক করার রাইটটা ব্যাংকেরও আছে। সেই ব্যাংক ঠিক করে দেবে যে তুমি যে পরপর হয়তো নিশ্চয়ই এখানে অপশন আছে 1 2 3, নিশ্চয়ই প্রত্যেকবারের মতোই একটা সেন্টারই তো আর অপশন করার থাকে না, সেখানে 2-3টা থাকে। তো সেই জায়গায় তাদেরও রিজার্ভ রাইট আছে আর কি, তোমাকে কোথায় দেওয়া যাবে, 1 নম্বরের 2 নম্বর। পরেরটা দেখো, অ্যাডমিশন টু অনলাইন টেস্ট উইল বি পিওরলি প্রভিশনাল উইদাউট ভেরিফিকেশন। এইটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টু অনলাইন টেস্ট উইল বি পিওরলি প্রভিশনাল উইদাউট ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তার মানে অনলাইন যে টেস্টটা হবে সেই টেস্টটা তুমি যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করছো সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার আগেই কিন্তু টেস্টটা হয়ে যাচ্ছে। তো সেই টেস্টটার জন্য ইনএলিজেবল ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউ ফর ইন্টারভিউ। যদি দেখা যায় সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় কিছু মিসম্যাচ আছে, ত্রুটি আছে, তাহলে তাদেরকে কোনো মতেই ইন্টারভিউয়ের জন্য কল করা হবে না। তারপরে দেখি, ইন কেস অ্যাট এনি স্টেজ দ্য candidate is found not to fulfill the eligible criteria, cannot produce the requisite documents to bank, the candidate will stand cancel। হ্যাঁ, যেটা বললাম ওইটাই এখানে পরে লেখা আছে। যদি ঠিকঠাক কাগজপত্র না থাকে তাহলে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, তুমি পাস করলেও সেই জায়গায় তোমাকে কল করা হবে না। অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট অ্যান্ড ফি রিসিপ্ট শুড বি কেপ্ট। এটা খুব ঝামেলা করছে এই রেকর্ডারটা, একটু নিচের দিকে টেনে নামাই। কেপ্ট উইথ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড শুড নট বি সেন্ড টু দ্য ব্যাঙ্ক। মানে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট এবং ফি রিসিপ্ট বের হবে সেটা নিজের কাছে যত্ন সহকারে রেখে দেবে, সেটা ব্যাংকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। পরেরটা, প্লিজ নোট দ্যাট অল দ্য পার্টিকুলার্স মেনশনড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইনক্লুডিং নেম of the candidate, category, date of birth, address, mobile number, email ID, center of examination etc. will be considered as final and no change। এখানে যেটা লেখা আছে আমি পুরোটা বললে আরও দেরি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তার মানে একবার সাবমিট করার পরে, ফর্ম সাবমিট করার পরে আর সেগুলোকে আর পরিবর্তন করা যাবে না, চেঞ্জ করা যাবে না, সেইগুলোই এখানে লেখা আছে, কোনো মতেই চেঞ্জ করা যাবে না। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে, প্লিজ নোট দ্যাট অল দ্য পার্টিকুলার্স মেনশনড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইনক্লুডিং নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেন্টার অফ এক্সামিনেশন উইল বি কনসিডার্ড অ্যাজ ফাইনাল। ও আচ্ছা, ওই একই জিনিসই বারবার করা হয়েছে মনে হচ্ছে ওই বিষয়গুলো। ক্যান্ডিডেট আর হেন্স রিকোয়েস্টেড টু ফিল দ্য অনলাইন। আচ্ছা হ্যাঁ, ভালো করে ফিল আপ করতে বলছে, বারবার চেক করে বলছে, চেক করে নিলে তাহলে আর পরে সমস্যা হবে না। হ্যাঁ, আর একটা কথা বোধহয় এখানে লেখা আছে,
will be the retained আচ্ছা না না, এটা ওই একই বিষয়েই আছে। তো আমরা পরেরটাতে চলে যাই। নট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড বাই আ ক্যান্ডিডেট। তাহলে একটার বেশি অ্যাপ্লিকেশন দেওয়া যাবে না। ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশনস, যদি একের বেশি কেউ অ্যাপ্লিকেশন দেয়, অনলি দ্য লাস্ট ভ্যালিড কমপ্লিটেড অ্যাপ্লিকেশন উইল বি রিটেইনড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফি intimation charges paid for the other registration will stand forfeited multiple হ্যাঁ আচ্ছা, যেটা বলে নিই সেটা হচ্ছে তোমার একাধিক কেউ যদি অ্যাপ্লিকেশন দেয় সেটা কি হবে, তাহলে সেক্ষেত্রে তোমার যে লাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেটাই তোমার গ্রহণযোগ্য হবে, সেটাই কিন্তু রাখা হবে, আগেকারগুলো সব বাদ হয়ে যাবে। কারো যদি মিস্টেক হয়ে থাকে কোনো কারণবশত, অনেকের মিস্টেক হয়ে যায় অনেক সময়, তাহলে আমরা পরবর্তীতে আর অ্যাপ্লিকেশন দেবো কিনা অনেকে ভাবো, তো সেই ব্যাপারে তুমি অ্যাপ্লিকেশন দিতে পারো, তবে আগেকারগুলো বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পর লাস্টে তুমি যেটা সাবমিট করবে সেটাই তোমার হবে। অ্যাপ্লিকেশন ফিসগুলো দেওয়া হয়েছে সেই ফিস কিন্তু কোনো মতেই তুমি পাবে না। এই যে লেখা আছে স্ট্যান্ড ফরফিটেড, তার মানে তোমার সেটা ফরফিট হয়ে যাবে, সেটা তোমাকে দেওয়া হবে না। মাল্টিপল অ্যাটেন্ডেন্স, তবে হ্যাঁ এই ক্ষেত্রে কোনো কারণবশত যে কর্তৃপক্ষ বা রিক্রুটমেন্ট সংস্থা যদি ভেরিফিকেশন করার সময় ধরা না পড়ে এবং দুটো অ্যাডমিট কার্ড চলে আসে এবং কেউ যদি সেটা ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, থার্ড হাফ এরকম যদি থেকে থাকে এবং ফার্স্ট হাফ পরে সেকেন্ড হাফ বা থার্ড হাফে যদি সে পরীক্ষা দেয়, তাহলে সেটা কিন্তু খুব মারাত্মক হয়ে যাবে। সেটা সেরকম কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা কি করতে হবে, মাল্টিপল অ্যাটেন্ডেন্স অ্যাপিয়ারেন্স বাই আ ক্যান্ডিডেট ইন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি সামারিলি রিজেক্টেড, ক্যান্ডিডেচার ক্যান্সেলড। শুধু রিজেক্টেডই হবে না, তার সে কোনো দিন হয়তো পরীক্ষা আর ব্যাংকে ও দিতে পারবে না। আচ্ছা, এই ছিল সেই ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেডের কিছু পয়েন্ট। এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবে। তাহলে আমরা চলে যাই প্রথম পেজে যেটা আছে সেই পেজটাতে দেখি। প্রথমে এই নামটা লিখতে হবে, আর ম্যাক্সিমাম 35 ক্যারেক্টার্স, 35টার অক্ষরের বেশি তুমি লিখতে পারবে না। কনফার্ম ফার্স্ট নেম 35টার বেশি হলে সেটা বলতে পারবো না কী হবে, তবে কনফার্ম ফার্স্ট নেম 2বার লিখতে হবে। মোবাইল নাম্বার সেটাও 2বার লিখতে হবে, তবে মোবাইল নাম্বার লেখার সময় দেখতে হবে এটাও 35টার বেশি করা যাবে না। লাস্ট নেম তোমার কি, কনফার্ম লাস্ট নেম এবং ফুল নেম, তার মানে তোমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম হচ্ছে তোমার নাম এবং লাস্ট নেম হচ্ছে তোমার পদবি, তো তোমার দুটো দুই জায়গায় লিখতে হবে এবং শেষে তোমাকে ফুল নেম একসঙ্গে পুরো নামটা তোমাকে লিখে দিতে হবে। আচ্ছা, আমি পরপর এইভাবে সাজিয়েছিলাম, এটা কিন্তু সেখানে নেই, এটা ফর্মের মধ্যে নেই, কিন্তু শুধু বোঝানোর জন্য আমি এখানে সেট করে রেখেছিলাম। আচ্ছা, এরপরে দেখো ওই পেজেরই পরের অংশ, দেখো এতগুলো জিনিস আর আমি আর পড়ছি না। পরে দেখো কী আছে, মোবাইল নাম্বার কীভাবে দিতে হবে। মোবাইল নাম্বার দেবে এইখানে 10 ডিজিটস, প্লিজ ডু নট প্রেফিক্স 0, মানে মোবাইল নম্বর দেওয়ার সময় আগে কিন্তু 0 বসাবে না। তারপরে হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার, একই ওই যে দুবার করে, যাতে ভুল না হয় সেই জন্য দুবার করে দিতে বলা হয়েছে। অল্টারনেটিভ নাম্বার, যদি কারো যদি আরও সেকেন্ড নাম্বার থাকে মোবাইলের, সেই নম্বরটা দিতে হবে, সেইখানেও 10 ডিজিট দিয়ে আগে কিন্তু 0 বসাতে না করছে। তারপরে হচ্ছে ইমেল আইডি ফাঁকা ঘরে বসাতে হবে এবং এইখানে বলা আছে ডোমেন নেমস। এই ইমেল আইডি দেওয়ার পর @ তো দেওয়াই আছে, ডোমেন নেম বেশিরভাগ ক্ষেত্রেই .com হয়, @gmail.com এরকম হয়। তো সেই বিষয়টা এখানে ক্লিক করলে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এখানে ডোমেনের নামটা দেখাবে, gmail.com হবে না, gmail.in হবে না, কী হবে সেইখানে অবশ্যই তোমরা দেখে নেবে। ম্যাক্সিমাম 60 ক্যারেক্টার্স, 60খানা ক্যারেক্টার হবে, দেখে নেবে। কনফার্ম ইমেল আইডি আবার দিতে হবে। সিকিউরিটি কোড PSG, এটা তো বারবার নতুন আসবে, যতবার তুমি ক্লিক করবে এটা নতুন আসবে, এই ক্যাপচা কোডটা এইখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এই ছিল আজকের আলোচনা। আরও এইখানে বিষয় একটু দরকার ছিল, সেটা তোমাদের কী কী ডকুমেন্টসগুলো তোমার লাগবে সেটা হাতে রাখতে হবে এবং কত কেবির মধ্যে থাকবে সেগুলোকে আগে থেকে মোবাইলে তোমরা সেট করে রাখবে, যে 20 কেবি 30 কেবি কত কেবি ডকুমেন্টসগুলো, সেইভাবে তোমরা কেবিটাকে কমিয়ে অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপের মাধ্যমে তোমরা সেই
ডকুমেন্টসগুলোকে 20 কেবির মধ্যে বা কত কেবি বলা আছে সেই কেবির মধ্যে তোমরা সেট করে তোমরা রেখে দেবে, কমিয়ে রেখে দেবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং যারা নতুন আছো, আমি নতুন নতুন এরকম ভিডিও আপলোড করতে থাকবো।